ভাগাড়া করলি। কেষ্টবিহীন বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা করেন। জানিয়ে দিলেন কবে গরু এবং কয়লা পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ছাড়া পাবেন তিহার থেকে। মঞ্চে কাজল শেখ সহ অন্যান্য নেতাদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে। ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে, ইলেকশনের আগে বেরোতে না পারে। বীরভূমের খোলামুখ খনি দেউচা পাঁচামি প্রকল্প নিয়ে একরাশ কর্মসংস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়ে নাম না করে তীব্র আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রীর দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার ষড়যন্ত্র করা হয়েছে। বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ। পারে তারা দিতে? নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো। আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর রাগ হয়তো মেরে দেয়। অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা। কিভাবে করেছিলি? তার বাড়ি পর্যন্ত রেকি করেছে, ফেস টাইমে ফোন করেছে, আপকা সাথ বাত করনে চাতি হু বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। বীরভূমের সভায় মুখ্যমন্ত্রী নিশানা করেন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে। প্রাক্তন এই আইপিএস অফিসার কোচবিহারের এসপি থাকাকালীন বিধানসভা নির্বাচনে শীতলকুচির ঘটনা ঘটে। তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শীতলকুচির গুলি চালানোর জন্য দায়ী বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই, আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন। আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে, আপনারকে তো স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয়নি। আপনি বিজেপি করছেন, করুন, ভালো কথা, ভালো করে করুন, কিন্তু মনে রাখবেন যে কথাগুলো আপনি বলছেন, আমি আপনার বিরুদ্ধে কথা এখানে বলতাম না যদি কালকে আপনি এই বিবৃতিটা না দিতেন। আমি ফাঁসালে তো ভালো করে ফাঁসাতে পারতাম, কিন্তু আমি এসব করি না। তার কারণ আমি যেটা করি সেটা মানুষের কাজ করি। বিএসএফের জওয়ানরা গুলি চালিয়েছিল কার কথায়? শুধু এই প্রশ্নটা জিজ্ঞেস করুন। 5 জন যে মারা গেল তাদের জীবনের দাম কি আপনার কাছে আছে? আজকেও এখানে এসছেন, দয়া করে সরি কারো জীবন কাড়বেন না। এই দিনও রাজ্যে ইন্ডিয়া জোট নেই বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আরও একবার দাবি করেন দিল্লিতে ইন্ডিয়া জোটের চালিকা শক্তি হবে তৃণমূল। আজকে সিপিএম আর কংগ্রেসের হাত ধরেছে কেন? ওরা চায় সংখ্যালঘু ভোটটা কংগ্রেস আর সিপিএম নিয়ে নিক, যাতে তৃণমূল জিততে না পারে। আর তৃণমূল ছাড়া ওরা কাউকে ভয় পায় না। আর বাংলায় জেনে রাখবেন, আমাদের সাথে সিপিএমের কোনো সম্পর্ক নেই। 34 বছরের অত্যাচার আমরা দেখেছি। আর কংগ্রেস বাংলায় যেভাবে আমাদের রোজ গালি দেয়, বিজেপির বন্ধু হয়ে, বাংলায় কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যদি বলেন দিল্লিতে আপনারা জিতে কি করবেন, ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আমরাই নিয়ে আসবো, জেনে রাখবেন। কিন্তু বাংলায় লড়াইটা তৃণমূল কংগ্রেসের। বাংলায় তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে তত বেশি বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা জোরদার হবে। রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা ও বীরভূমের বিপুল উন্নয়নের খতিয়ান দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি কেন্দ্রে ক্ষমতা এলে মানুষের সব অধিকার কেড়ে নেবে। বীরভূম থেকে অমলেন্দু মণ্ডল ও রাজা শেখের রিপোর্ট, সময় কলকাতা।